হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রেয়ান মার্টিন ক্লাস 9 2025 জয়নিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। আজ আমরা 145 এবং 146 এ থাকা বাক্যগুলি সমাধান করব। জয়নিং অফ সেন্টেন্স ক্লাস 9 এই সিরিজের এটি অষ্টম ভিডিও। এর আগে আমরা 1 থেকে 274 পর্যন্ত থাকা বাক্যগুলিকে যুক্ত করেছি যেমনভাবে নির্দেশ দেওয়া ছিল। তো চলো শুরু করা যাক। প্রথম বাক্য যেটা রয়েছে, ডিড ইউ সি দ্য রেড ব্যাগ? তুমি কি লাল ব্যাগটা দেখতে পাচ্ছ? আই বট ইট ইয়েস্টারডে, আমি গতকাল এটা কিনেছি। রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করতে হবে। তাহলে ডিড ইউ সি দ্য রেড ব্যাগ হুইচ আই বট ইয়েস্টারডে? সি আর দি জুড়ে গেছে একসঙ্গে। হি ফাউন্ড নো ওয়ান অ্যাট হোম, সে বাড়িতে কাউকে দেখতে পায়নি। হি লেফট দ্য হাউস ইন এ ব্যাড টেম্পার, সে রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বিং ফাইন্ড নো ওয়ান অ্যাট হোম, বাড়িতে কাউকে খুঁজে না পেয়ে হি লেফট দ্য হাউস ইন এ ব্যাড টেম্পার। ট্রিজ প্রোভাইডস আস অক্সিজেন, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। ট্রিজ প্রোভাইডস আস আদার অ্যামিনিটিস ফর সার্ভাইভাল, ট্রিজ আমাদেরকে বেঁচে থাকার অন্য কিছু আমাদেরকে দেয়। তাহলে নট অনলি ট্রিজ প্রোভাইড আস অক্সিজেন বাট অলসো ট্রিজ প্রোভাইড আস আদার অ্যামিনিটিস ফর সার্ভাইভাল। হি ইজ এ সিনসিয়ার স্টুডেন্ট, সে একজন খুব ভালো ছাত্র। এবং হি ইজ লাভড বাই হিজ টিচার্স, শিক্ষক শিক্ষিকারা তাকে ভালোবাসেন। তাহলে অ্যাজ হি ইজ এ সিনসিয়ার স্টুডেন্ট, কমপ্লেক্স সেন্টেন্স, হি ইজ লাভড বাই হিজ টিচার্স। শি ইজ অ্যালার্জিক টু প্রন, মানে চিংড়ি মাছের প্রতি তার একটা অ্যালার্জি রয়েছে, সমস্যা রয়েছে। শি এট ইট অন হার বার্থডে, শুধুমাত্র সে এটা খেয়েছিল তার জন্মদিনে। শি ইজ অ্যালার্জিক টু প্রন বাট শি এট ইট অন হার বার্থডে, কিন্তু সে খেয়েছিল তার জন্মদিনে। আই রিসিভ নো রেসপন্স, আই রোট অ্যানাদার লেটার, আমি কোনো উত্তর পাইনি, আমি আরও একটা চিঠি লিখেছি। পার্টিসিপল দিয়ে জয়েন করতে হবে। রিসিভিং নো রেসপন্স, আই রোট অ্যানাদার লেটার। হ্যাভ ইউ মিট মাই ব্রাদার, তুমি কি আমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছো? হি ইজ অ্যান এম এ ইন ইংলিশ। সিঙ্গেল সেন্টেন্স, হ্যাভ ইউ মিট মাই ব্রাদার হু ইজ অ্যান এম এ ইন ইংলিশ। সিঙ্গেল সেন্টেন্স, যেমন খুশি করা যাবে। আই শ এ স্নেক, আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন দেন, আমি একটা সাপ দেখেছিলাম, আমি তখন বাগানে হাঁটছিলাম। সিঙ্গেল সেন্টেন্স, আই শ এ স্নেক হোয়েন আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, যখন বাগানে হাঁটছিলাম। দ্য ডিনার ওয়াজ ওভার, উই লেফট দ্য প্লেস, রাতের খাওয়া শেষ হয়েছিল, আমরা জায়গাটা ছেড়ে দিয়েছিলাম। সিম্পল সেন্টেন্স, উই লেফট দ্য প্লেস আফটার ডিনার, ডিনারের পর আমরা জায়গাটা ছেড়ে দিই। হি উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম, হি হোপস সো, সে পরীক্ষায় খুব ভালো করেছে, সে সেটাই মনে করে ভালো করবে। হি হোপস টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, ইনফিনিটিভ, হি হোপস টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। হি হার্ড দ্য নিউজ, সে খবরটা শুনলো। শি ওয়াজ সারপ্রাইজ, সে অবাক হয়ে গেল। তাহলে শি ওয়াজ, সিম্পল সেন্টেন্স, শি ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার দ্য নিউজ। দ্য টাইম ওয়াজ 8 o'clock, দ্য অ্যাক্সিডেন্ট অকার দেন, তখন 8টা বাজে রাত্রি, তখনই ঘটনাটা ঘটেছে, দুর্ঘটনাটা ঘটেছে। তাহলে দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড হোয়েন দ্য টাইম ওয়াজ 8 o'clock। দ্য চেয়ার ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, আই বট ইট, চেয়ারটা খুব দামি, আমি ওটা কিনেছি। কমপ্লেক্স সেন্টেন্স, দো দ্য চেয়ার ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, আই বট ইট, যদিও চেয়ারটা খুবই দামি, আমি সেটা কিনেছি। দ্য হেডমাস্টার অ্যারাইভড, দ্য মিটিং বিগান, হেডমাস্টার এসেছেন এবং মিটিং শুরু হয়েছে। তাহলে নো সুনার হ্যাড দ্য হেডমাস্টার অ্যারাইভড দেন দ্য মিটিং বিগান। দ্য বয় শ মি কাম, ছেলেটি আমাকে আসতে দেখে। হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালিয়ে যায়। সিম্পল সেন্টেন্স জয়েন করতে হবে। সিং মি কাম, দ্য বয় র্যান অ্যাওয়ে, আমাকে আসতে দেখে ছেলেটি দৌড়ে পালিয়ে যায়। শি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম, সে তার একেবারে বিপরীত। শি হল্টেড উইথ মোশনলেস উইংস, সে একদম তার বিপরীতে ছিল, তারপর সে থেমে যায়, তার ডানাটা থেমে যায়। ফার্স্ট ফ্লাইট থেকে নেওয়া হয়েছে। শি হল্টেড উইথ মোশনলেস উইংস হোয়েন শি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম। সত্যেন বোস ওয়াজ এ ফেমাস সায়েন্টিস্ট, হি মেড সো মেনি রিসার্চ। রিলেটিভ ক্লজ, তাহলে সত্যেন বোস হু ওয়াজ এ ফেমাস সায়েন্টিস্ট মেড সো মেনি রিসার্চ। দে উইল কাম হেয়ার, আই নো ইট, তারা এখানে এসেছিল, আমি জানি। আই নো দ্যাট দে উইল কাম হেয়ার। বি গুড, ইউ উইল বি হ্যাপি, ভালো হও, তুমি সুখী থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স, ইউ উইল বি হ্যাপি ইফ ইউ বি গুড, তুমি সুখে থাকবে যদি তুমি ভালো হও। গিভ মি এ পেন, আই শ্যাল রাইট উইথ ইট, আমাকে একটা পেন দাও, আমি ওটা দিয়ে লিখবো। সিম্পল সেন্টেন্স বলেছে, গিভ মি দ্য পেন, গিভ মি দ্য পেন, আই শ্যাল রাইট উইথ। 295, ইট ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, ইট ইজ ডিফিকাল্ট টু ট্রান্সফর্ম ইট ইন্টু সিম্পল ওয়ান। সিম্পল করতে বলেছে, দেখো, বিং এ কমপ্লেক্স সেন্টেন্স ইট ইজ ডিফিকাল্ট টু ট্রান্সফর্ম ইট ইন্টু এ সিম্পল ওয়ান, কিন্তু আমরা করলাম, কিন্তু কমপ্লেক্সটাকে দেখে নিয়েছো। নেক্সট হচ্ছে জানলেই করা যাবে।
শ্রেয়া ইজ এ গ্রেট সিঙ্গার, শ্রেয়া খুব ভালো গান গায়, শি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সং, বিভিন্ন ধরনের গান গাইতে পারে, কমপ্লেক্স। শ্রেয়া ইজ এ গ্রেট সিঙ্গার হু ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সং, যে বিভিন্ন ধরনের গান গাইতে পারে। মাই ফাদার ফিনিশড হিজ ওয়ার্ক, আমার বাবা তার কাজ শেষ করেছে, হি রিটার্ন হোম, সে বাড়ি ফিরে এসেছে। সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। ফিনিশিং হিজ ওয়ার্ক মাই ফাদার রিটার্ন হোম, তার কাজ শেষ করে আমার বাবা বাড়ি ফিরে এসেছে। দিস ইজ দ্য প্লেস নজরুল ওয়াজ বর্ন হেয়ার, এই সেই জায়গা যেখানে নজরুল জন্মগ্রহণ করেছে। কমপ্লেক্স সেন্টেন্স জয়েন করতে হবে। দিস ইজ দ্য প্লেস হোয়ার নজরুল ওয়াজ বর্ন। বানি woke up early yesterday, she could not reach the station on time. বানি গতকাল সকাল সকাল ঘুম থেকে উঠেছিল, কিন্তু সে স্টেশনে পৌঁছতে পারেনি। কম্পাউন্ড সেন্টেন্স। বানি woke up early yesterday but she could not reach the station on time. দ্য বয় হ্যাজ ফেইল্ড ইন দ্য এক্সামিনেশন, ছেলেটি পরীক্ষায় ব্যর্থ হয়েছে। ইট ইজ আনফর্চুনেট, এটা দুর্ভাগ্যের বিষয়। তাহলে দ্য বয় হ্যাজ ফেইল্ড ইন দ্য এক্সামিনেশন আনফর্চুনেটলি। দ্য ব্যাটসম্যান ইজ ভেরি স্ট্রং, ভেরি ইয়ং, হি ক্যান নট রান ফাস্ট, ব্যাটসম্যান খুব যুবক কিন্তু সে জোরে দৌড়াতে পারেনি। সিম্পল সেন্টেন্স। দ্য ব্যাটসম্যান ইজ টু ইয়ং টু রান ফাস্ট। নেক্সট, রাজু ডিড নট পারফর্ম ওয়েল ইন দ্য এক্সাম, রোহিত ডিড নট পারফর্ম ওয়েল ইন দ্য এক্সামিনেশন। মানে রাজু পরীক্ষায় ভালো করতে পারেনি, রোহিতও ভালো পারেনি। তাহলে নাইদার রাজু নর রোহিত ডিড পারফর্ম ওয়েল ইন দ্য এক্সাম। উই আর কমপ্লিটলি ড্রেন্স ডিউ টু দ্য হেভি রেন, মানে আমরা প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য সবাই ভিজে গিয়েছিলাম। উই টুক শেল্টার ইন এ নিয়ার বাই কটেজ, আমরা পাশের একটা কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছিলাম। সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে বিং ড্রেন্সড কমপ্লিটলি ডিউ টু দ্য হেভি রেন, উই টুক শেল্টার ইন এ নিয়ার বাই কটেজ। শি ওয়াজ পুয়ার, শি কুড নট হেল্প মি, সে গরিব, সে আমাকে সহযোগিতা করেনি। সিঙ্গেল সেন্টেন্স দিয়ে জয়েন করতে হবে। অ্যাজ শি ওয়াজ পুয়ার, শি কুড নট হেল্প মি। রহিম ফাউন্ড সাম মানি, হি বিকেম হ্যাপি, রহিম কিছু টাকা খুঁজে পেয়েছে এবং সে খুশি হয়েছে। সিম্পল সেন্টেন্স। রহিম বিকেম হ্যাপি টু ফাইন্ড সাম মানি। দ্য এরোপ্লেন ল্যান্ডেড অ্যাব্রাপ্টলি, ইট কট ফায়ার, মানে এরোপ্লেনটা হঠাৎ করে ল্যান্ড করেছে এবং আগুন লেগে গেছে। কমপ্লেক্স সেন্টেন্স। অ্যাজ দ্য এরোপ্লেন ল্যান্ডেড অ্যাব্রাপ্টলি, ইট কট ফায়ার। রতন ইজ সাফারিং ফ্রম ফিভার, রতন জ্বরে ভুগছে। হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। সিঙ্গেল সেন্টেন্স। রতন ইজ সাফারিং ফ্রম ফিভার, হু ইজ মাই ফ্রেন্ড। দ্য লয়ার ডিফেন্ডেড হিজ ক্লায়েন্ট উইথ ডেক্সট্রিটি, হি লস দ্য কেস, মানে লয়ার তার ক্লায়েন্টকে খুব চেষ্টা করেছে আর কি, হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছে তার ক্লায়েন্টকে ডিফেন্ড করার, কিন্তু সে হেরে গেছে কেসটা। দো দ্য লয়ার ডিফেন্ডেড হিজ ক্লায়েন্ট উইথ ডেক্সট্রিটি, হি লস দ্য কেস। 309, রঞ্জন বাবু ইজ দ্য এমএলএ অফ আওয়ার এরিয়া, হি কামস হেয়ার এভরি ডে। সিম্পল সেন্টেন্স। রঞ্জন বাবু দ্য এমএলএ অফ আওয়ার এরিয়া, কামস হেয়ার এভরি ডে। শি ইজ আনওয়েল, এটা উপরেরটা হচ্ছে নাউন ইন পজিশন দিয়ে করা হয়েছে। শি ইজ আনওয়েল, শি উইল নট বি এবল টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন, সে অসুস্থ তাই সে কম্পিটিশানে পার্টিসিপেট করতে পারবে না। কমপ্লেক্স। অ্যাজ শি ইজ আনওয়েল, শি উইল নট বি এবল টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন। ইউ ওয়ান্ট টু লিভ আর্লি, তোমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। ইউ মাস্ট আস্ক ফর দ্য হেডমাস্টার পারমিশন, তাহলে তোমাকে প্রধান শিক্ষকের পারমিশন নিতে হবে। সিঙ্গেল সেন্টেন্স। ইফ ইউ ওয়ান্ট টু লিভ আর্লি, ইউ মাস্ট আস্ক ফর দ্য হেডমাস্টার্স পারমিশন। হি সেজ সামথিং, সে কিছু বলছিল। আই ক্যান নট মেক ইট আউট, আমি বুঝতে পারিনি। হি সেজ সামথিং হুইচ আই ক্যান নট মেক আউট। হি ওয়াজ ইল, হি কেম টু স্কুল, সে অসুস্থ, সে স্কুলে এসেছে। কমপ্লেক্স সেন্টেন্স। দো হি ওয়াজ ইল, হি কেম টু স্কুল, যদিও সে অসুস্থ তবু সে স্কুলে এসেছে। দে ডিড নট প্লে ওয়েল, তারা ভালো খেলেনি। দে ওন দ্য ম্যাচ, তবু তারা ম্যাচটা জিতে গেছে। তাহলে হ্যাভিং নট টু প্লে ওয়েল, ভালো না খেলা সত্ত্বেও দে ওন দ্য ম্যাচ, তারা ম্যাচটা জিতে গেছে। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।